নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে বাজার থেকে হাঁড়ি কিনে নিয়ে এসেছে, এই হাঁড়িতে আজকে হান্ডি চিকেন হবে আর এলো রাইস। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা। ইয়েলো রাইস করবো আজকে, তাই আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ইয়েলো রাইসের জন্য একদম কুচি কুচি করে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে, একদম কুচি কুচি করে। প্রথমে এগুলো আমি হালকা করে ভাজবো। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আমরা ঘরের চাল দিয়েই করছি, তোমরা বাসমতি রাইস দিয়েও করতে পারো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, নালে তো তলায় ধরে যাবে। এবার আমি লবণ দিয়ে নিচ্ছি, যার যার স্বাদ মতন শেষে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে আর একটু হলুদ দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার মনে হচ্ছে আর হলুদ দেওয়ার দরকার নেই। হয়ে গেছে আমাদের ইয়েলো রাইস, এবার আমরা নামিয়ে নেব। হান্ডি চিকেন বানানোর জন্য এই যে বন্ধুরা এইভাবে এই চিকেন নিয়ে নিয়েছি, একটু চর্বি দেখে তেল আছে। এই যে চর্বি জাতীয় মাংস হলে ভালো হয় বন্ধুরা। এই যে আমি এই চিকেনগুলো এবার মেখে নিচ্ছি। প্রথমে আমি কটা আস্তা রসুন দিয়ে দিয়েছি, আস্তা রসুন দিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দুটো তেজপাতা, লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, রসুন আর এতটা মতন আদা বাটা আছে, আর দুখানা পেঁয়াজ দিয়েছি, আর এখানে জিরে, ধনে আর পাকা লঙ্কা একসঙ্গে বাটা।
আমার যতটা মাংস আমি ততটা দিয়েছি। এবার মাংসর ওপরে নির্ভর করবে, যার যতটা মাংস সে সেইভাবে মশলাটা দেবে। এবার আমি একটু মেখে নিই, তারপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। সঙ্গে আমি আলু এবার ভাজবো না, আলু এর সঙ্গে মেখে নেব। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর আলুটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। মাংস মাখা হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে একটু বসিয়ে রেখেছি উনুনে, ওটা নিয়ে আসছি। এটা গরম করে নিয়েছিলাম, আমি মাটি দিয়ে নিয়েছি। এই যে তেল, ভিতরে তেল দিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা বসিয়ে দেবো। এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প করে একটু এখানে নেড়ে দিচ্ছি। আমার আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর জাল দেবো না। এবার গরম মশলা দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আর জাল দেবো না। 10 মিনিট পরে নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। আমার চিকেন হয়ে গেছে। আধা ঘন্টা ধরে আমি চিকেনটা রান্না করেছি হাঁড়িতে। এবার আমি নিয়ে চলে যাচ্ছি ঘরে। মাংসটা বেশ ভালো হয়েছে, নরম, সেদ্ধ ভালো হয়েছে। আমাদের রাইস রেখেছে আজকে, রাইস দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, মাংসগুলো খুব সুন্দর গলেছে, টেস্ট লাগছে বেশ খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকমভাবে। লেগ পিসটা আমি খেয়ে দেখছি কতটা সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর গলেছে, খুব সুন্দর নরম হয়েছে, আর টেস্টটাও খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আমাদের আজ হাঁড়িতে রান্না হয়েছে মাংস। হাঁড়ির মাংস সহজে তো সিদ্ধ হয় না, আমাদের বেশ কয়লা এই বাড়িতে জ্বালানি দিয়ে রান্না হয়, ভালো বেশ গলেছে। সত্যি খুব সুন্দর গলেছে মাংসটা, মানে প্রেসার কুকারে করলে যেরকম গলে ঠিক তেমনই গলেছে। হাঁড়িতে রান্না হয়েছে আজকে। আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা খেতে থাকি, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।